আসসালামু আলাইকুম। প্রিয় সহকর্মীবৃন্দু এবং সকল সরকারি কর্মচারী ভাই ও বোনেরা, সবাইকে জানাচ্ছি বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আজ 30শে জানুয়ারি তরুণ প্রজন্মের সমন্বয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কল্যাণে দাবি আদায়ের লক্ষ্যে এবং সকল দাবি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার জন্য বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। আগামী 3 মাসের মধ্যে কেন্দ্রীয় কমিটির পুনর্গঠনের লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়। সেই আহ্বায়ক কমিটিতে আমাকে আহ্বায়ক হিসেবে মনোনীত করেছেন এবং সারা দেশ থেকে যারা সাপোর্ট করেছেন তাদের সবাই প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সারা বাংলাদেশের অনেকগুলি সংগঠন নিয়ে দাবি আদায় ঐক্য পরিষদ গঠিত। দাবি আদায় ঐক্য পরিষদের সাথে যে সকল সংগঠনগুলি যুক্ত আছেন, বিশেষ করে ওয়ারেচ আলী ভাই, খায়ের আহমেদ মজুমদার, ইসাহাক কবির, হুমায়ুন ভাই, লুৎফর রহমান ভাই, মাহমুদুল হাসান, হান্নান ভাই, বিল্লাল ভাই, সালজার রহমান ভাই, রফিকুল আলম সহ অনেক সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা আমাদের পথ প্রদর্শক। তাদের দেখানো পথেই আমরা চলব। আপনাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের কর্মচারীদের দাবি বাস্তবায়ন করব। আমরা এখানে সংগঠক হিসেবে আসিনি, আমরা এখানে কেউ নেতা হতেও আসিনি। এইখানের যারা নেতৃত্ব দিবে তারা কেউ নির্বাচনও করবে না। সুতরাং দাবি আদায় হয়ে গেলেই আমাদের অনেকেই ভুলে যাবেন। তাই আমাদের মধ্যে থেকে হিংসা, বিদ্বেষ, রাগ, ভুল বোঝাবুঝি সব কিছুকে উপেক্ষা করে আমরা তরুণ প্রজন্ম এবং নতুন যে সংগঠন বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করে, দাবি আদায় ঐক্য পরিষদের সাথে একাত্মতা প্রকাশ করে আপনাদের সাথে দাবি আদায়ের জন্য কাজ করে যাবে। দাবি আদায় ঐক্য পরিষদ থেকে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে আগামী 1 থেকে 3 ফেব্রুয়ারি সকাল 9টা থেকে 11টা পর্যন্ত 2 ঘন্টা কর্মবিরতি ও বিক্ষোভ, এবং এই দাবি চলাকালীন এর মধ্যে যদি গেজেট প্রকাশ না হয় তাহলে আগামী 6ই ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে সেখান থেকে ভুকা মিছিল নিয়ে যমুনা অভিমুখে পদযাত্রার যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। নতুন সংগঠন হিসেবে আমরা আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করে সারা দেশে আমাদের যারা অনুসারী আছে, আমাদের সংগঠনের সাথে যারা যুক্ত থাকতে চান, তারা সবাই এই কর্মসূচি একযোগে পালন করবেন। এছাড়াও যে সকল সংগঠন দাবি আদায় ঐক্য পরিষদের বাইরে আছেন, আপাতত তাদের সকলকে অনুরোধ করব, দয়া করে এই ক্রান্তিকাল মুহূর্তে হিংসা, বিদ্বেষ, ভুল বোঝাবুঝি সব কিছুকে উপেক্ষা করে আসুন আমরা সবাই এক সুরে একই ছাতার তলে এসে আমরা এই কর্মসূচি পালন করি। যদি আপনারা সবাই সত্যিকার অর্থে পে স্কেলের বাস্তবায়ন চান, আর যদি বাস্তবায়ন না চান তাহলে তো আপনারা কেউই আসলে আসবেন না। যার যার সংগঠন নিয়ে তারা মহাত্ম দেখাবেন। কিন্তু যদি পে স্কেল সত্যিকার অর্থে আপনারা বাস্তবায়ন চান তাহলে সংগঠনের কথা ভুলে গিয়ে নিজের বেতন বৃদ্ধির কথা চিন্তা করে, পরিবারের কথা চিন্তা করে কর্মসূচি কে ঘোষণা করলো সেটা মুখ্য বিষয় নয়, কর্মসূচিটা পালন করাটা হচ্ছে মুখ্য বিষয়। তাই আমরা বলবো সারা বাংলাদেশের যত পেশাজীবী সংগঠন রয়েছে সবাইকে বলবো দাবি আদায় ঐক্য পরিষদের সাথে একাত্মতা প্রকাশ করে আসুন আমরা সারা বাংলাদেশ থেকে শান্তিপূর্ণভাবে আমাদের এই কর্মসূচির মাধ্যমে আমাদের দাবি বাস্তবায়ন করি। স্ব প্রতিষ্ঠানের যারা নিয়ন্ত্রণকারী কর্মকর্তা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, প্রিয় মহোদয়, আপনার অধীনস্থ কর্মচারী যারা রয়েছে, যারা 1, 2, 3 তারিখে এই কর্মসূচি পালন করবে, দয়া করে তাদেরকে সহযোগিতা করুন। আপনি পে স্কেলের দাবির জন্য আন্দোলন করতে পারতেছেন না, আপনি কোনো কথা বলছেন না, আপনার হয়ে আপনার অধীনস্থ কর্মচারীরা কর্মসূচি পালন করবে, কিন্তু দিন শেষে পে স্কেল বাস্তবায়ন হলে কিন্তু আপনারাই বেশি লাভবান হবেন। তাই আপনাদের অধীনস্থ কর্মচারীদের উপরে আপনারা কেউ চড়াও হবেন না, কেউ যাতে সমস্যায় না পড়ে, কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকটা আপনারা দেখবেন। তাহলেই আমরা ধরে নিব যে এই পে স্কেল দাবি বাস্তবায়নে আপনাদের সমর্থন রয়েছে। আসুন আমরা সারা বাংলাদেশ থেকে শান্তিপূর্ণভাবে আমাদের এই কর্মসূচির মাধ্যমে আমাদের দাবি বাস্তবায়ন করি। পরিশেষে আপনারা যারা শীর্ষ নেতা রয়েছেন বাংলাদেশের সকল পর্যায়ে, সকলের
দোয়া প্রার্থনা করছি, সহযোগিতা প্রার্থনা করছি। আপনাদের নির্দেশিত পথে, আপনাদের দেখানো পথেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই, আগামী তরুণ প্রজন্ম। ধন্যবাদ সবাই। ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ।